এখন পর্যন্ত আমি স্পেন্সার্সে যতবার গিয়েছি কখনোই খুব একটা ভিড় দেখি না, বাট বিলিং কাউন্টারের সামনে একটা লম্বা লাইন থাকে। আমার লাস্ট কয়েকটা ভিডিওতে যারা সাউথ সিটি মলের কথা বলেছো তোমাদের জন্য আজকের এই ভিডিওটা। ওই দিন আমরা বেসিক্যালি ডিনার করে দেন বের হই, অ্যান্ড যাওয়ার সময় আমার এক নেইবার আন্টির সাথে দেখা, সে আমাকে কি সুন্দর সালামি দেয়। আমি বলেছিলাম না যে আমি এখানে অনেক সালামি পাই। রাস্তায় খুব একটা জ্যাম ছিল না, বাট আজকে ওয়েদার অনেক ভালো ছিল, একটু হালকা হালকা বৃষ্টি ছিল, অ্যান্ড দেন আমরা পৌঁছে যাই সাউথ সিটি মল। আমার বাসা যেহেতু পার্ক স্ট্রিট, সেক্ষেত্রে আমার কোয়েস্ট মলে বেশি যাওয়া হয়, সাউথ সিটি মলে একটু কম আসা হয়। আমি জানি না তোমাদের সবার সাউথ সিটি মল নিয়ে এত ইন্টারেস্ট কেন, বাট আমাদের দেশে যেমন যমুনা ফিউচার পার্ক আছে, বসুন্ধরা সিটি শপিং মল আছে, সাউথ সিটি মলও এমনই। মেকআপ লাভারদের জন্য ম্যাক্স, সেফোরা সহ আরো অনেক 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 ব্র্যান্ডের আউটলেট আছে, বাট আমি এর একটার মধ্যেও ঢুকবো না, বিকজ আমি যাবো স্পেন্সার্সে। আমার অন্য একটা ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম হাউ মাচ আই লাভ স্পেন্সার্স। এখানে আমি সব কিছু পাই যা যা আমার দরকার। ফার্স্টে ঢুকেই আমার শাশুড়ির জন্য একটা সানস্ক্রিন খুঁজছিলাম, অ্যান্ড আমার বোনের জন্য কিছু স্পেসিফিক স্কিন কেয়ার প্রোডাক্ট। ওদের এখানে স্কিন কেয়ারের এত ভ্যারাইটিস, তোমার দেখলে ইচ্ছা করবে সব কিছু নিয়ে যাই। দেন আমার ভাগ্নির জন্য চকলেট নিব, বাট আমার আপু শিওর হয়ে বলতে পারছিল না কোন চকলেটের কোন প্যাকেটটা লাগবে, সো এজন্য নেওয়া হয়নি। ভাবলাম 2-3 দিন পর আবার এসে নিব। দেখো এখানে একটা চকলেটেরই কত আলাদা আলাদা সাইজ বা আলাদা প্যাকেট পাওয়া যায়। আমার এই জিনিসটা এখানে খুব ভালো লাগে, সব কিছু অ্যাভেলেবেল। এত দেখা দেখির পরেও কিটক্যাট আর নেওয়া হয়নি, কিন্তু আমি আমার নিজের জন্য নিজের পছন্দের চকলেট ঠিকই নিয়েছিলাম। এই চকলেটটা যার যার পছন্দ প্লিজ কমেন্টে জানিও। আমার হাজবেন্ডের না পারফিউমের প্রতি অবসেশনের কোনো শেষ নেই। আমাদের যখন ফার্স্ট টাইম দেখা হয়েছিল তখন আমি ফার্স্টে এটা নোটিস করেছিলাম যে এই ছেলেটার পারফিউমের চয়েস অনেক ভালো। স্পেন্সার্সে একবার ঢুকলে আমার বের হতে অনেক টাইম লাগে। দেখো কি সুন্দর সুন্দর মাছ। আই নো আমাদের বাংলাদেশিদেরকে মাছ দেখানোর কিছু নাই, ওই একটু সামনে পড়লো তাই আর কি দেখালাম, নেভার মাইন্ড। যাই হোক, এখন এখান থেকে বের হয়ে একটু আশেপাশে ঘুরবো। যদিও আমি ডিনার করে আসছি, বাট আমার আবারও ক্ষুধা লাগছে। এই দেখো যারা, এখান থেকে খালি হাতে বের হওয়াটা কিন্তু খুবই মুশকিল। আমি আমার নিজেকে দেখতে দেখতে একটু ফুড কোর্টের দিকে যাচ্ছিলাম, বিকজ আমার অনেক ক্ষুধা লাগছে। তোমাদের ভাইয়াকে বলছিলাম যে আমাকে একটু ছবি তুলে দিতে, বাট দেয়নি। সাউথ সিটি মলের ফুড কোর্টটা আমার কাছে একটু বেশি ভালো লাগে, বিকজ অন্যান্য শপিং মলের ফুড কোর্টের তুলনায় আমার কাছে মনে হয় এটা একটু বেশি ওয়েল অর্গানাইজড। কি খাবো এ নিয়ে কনফিউশনে ছিলাম, বাট দেন ভাবলাম যে ওকে মোমো খাই। তোমরা জানো আমি কিন্তু বাংলাদেশে বসে একদমই মোমো পছন্দ করতাম না, বাট ইন ইন্ডিয়া আই লাভ মোমো। আচ্ছা তোমরা কি মোমো বলো না মোমোস বলো, আমাকে একটু জানিও। আর এই মোমো অ্যান্ড মোমোজের মধ্যে আসলে পার্থক্যটা কি? আমি যদিও মোমোই বলি। এই মোমোটা এত মজা ছিল, এটা খাওয়ার পর আমি আমার ফেসবুক প্রোফাইলে এটা নিয়ে পোস্ট দেই। এটা অনেক টেস্টি ছিল, কিন্তু একটা প্রবলেমও ছিল, এটা তেল অনেক বেশি ছিল, মানে আমার হাত পুরো একদম তেলে ভরে গিয়েছিল। আই হোপ এখন তোমরা বুঝতে পারছো যে ইন্ডিয়া আসার পর মোমো কেন আমি এত বেশি খাচ্ছি। আমার শাশুড়ি অনেক বেশি মোমো পছন্দ করে, তার জন্য পার্সেল নিয়ে যাই, অ্যান্ড আমরা না অনেক লেট করে এসেছি আজকে, সো বাসায় ফিরতে হবে। এখানেও আমি আমার হাজবেন্ডকে খুব রিকোয়েস্ট করলাম প্লিজ আমার কয়েকটা ছবি তুলে দাও। দেন আমার 5-6টা ছবি তুলে দিয়েছিল দয়া করে, অ্যান্ড আমি এটা নিয়েই অনেক খুশি। তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানাবে সাউথ সিটি মল তোমাদের কাছে কেমন লাগলো, অ্যান্ড আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে। আমরা অনেক তাড়াহুড়ো করে বাসায় চলে আসি, এসে দেখি বাবা আমার জন্য আইসক্রিম নিয়ে এসছে। এখান থেকে একটা আইসক্রিম খাই, অ্যান্ড দেন ঘুমিয়ে যাই। এই ছিল আজকের ভিডিও, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। টাটা।